আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 যেসব পরীক্ষাতে আছে তাদের যে কোশ্চেন মার্ক এই যেখানে দেওয়া হলো, দেখুন এমসিকিউ সিনথেসিস এখানে 10 মার্ক আছে। এই 10 মার্ক যদি আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারেন তো আপনাদের সমস্ত কোশ্চেন শর্ট হয়ে যাবে। কিভাবে? যদি আপনারা এটা ভালো করে পড়েন, এখানে 8+ নাম্বার আপনারা পেতে পারেন। দ্বিতীয় স্টেপ, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যেটা প্যাসেজের মাধ্যমে লিখতে হবে, আর এই প্যাসেজ যদি আপনারা ভালো করে লিখতে পারেন মাস্ট বি আপনাদের ভালো একটা রেজাল্ট। আর এই যে এই শর্ট কোয়েশ্চেনে যদি আপনারা ভালোভাবে অ্যান্সার দিতে পারেন, এখানে +9 +8 আপনাদের থাকছে। তাহলে ইনফরমেশন ট্রান্সফার সেন্টেন্স এটা অনেকটাই সহজ। যারা গ্রামার ভালো করে বোঝেন এবং যারা এখন পরিশ্রম করেননি তারা এই যে এই ছোটোখাটো বিষয়গুলো ফোকাস করে। ইনফরমেশন ট্রান্সফার সেন্টেন্স এখানে আপনারা যদি ভালো করতে পারেন অবশ্যই যে থ্রিও পান আপনাদের একটা বোনাস। এই যে সামারিতে আপনাদের অবভিয়াসলি 8 নাই, অবভিয়াসলি 9 পেতেই হবে যেভাবেই হোক। যদি এখানে 9 তুলতে পারেন প্লাস, তাহলে আপনাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। অবশ্যই এখানে 9 আপনাদের যেভাবে হোক তুলতে হবে, যেভাবেই হোক আপনারা চেষ্টা করবেন সামারিতে 9 তোলার। এবং সামারি লেখার কিছু আপনাদের কোয়ালিটি আছে, সেটা হচ্ছে মূলত আপনারা এটা কি করবেন, সুন্দর হাতের লেখা করবেন এবং সামারির ভিতরে যতটুকু চাই ততটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আরো সুন্দর একটা বোনাস পয়েন্ট পাবেন। এরপর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ অনেকটা কঠিন এবং প্যারা লাগে। তারপর আপনারা যে সকল ভাইরা এবং বোনেরা এটা চেষ্টা করেছেন, এখানে আপনারা চেষ্টা করবেন যে এই যে 5 আর এই যে 5, এই 5 10-এর মধ্যে যে কোনো হোক 8 তুলবেন বা 7 তুলবেন, +7 ধরলাম, +7, এই যে +7। তারপর রিঅ্যারেঞ্জ এমন একটা বিষয় আপনারা শুধু রিভাইজ দেবেন। এই কয়দিন আপনাদের পরীক্ষার বাকি আছে, এই কয়দিন শুধু এই যে রিঅ্যারেঞ্জ এটা আপনারা শুধু যদি রিভাইজ দিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের এই যে 1 থেকে 7 পর্যন্ত যে মার্ক এখানে আপনাদের কত থাকছে, 60 মার্ক থাকছে। এই 60 মার্ক আচ্ছা, এই 60 মার্ক যদি আপনারা এখানে অনেক আছে 55+ পাবেন ইনশাআল্লাহ। এই যে 55+ পাবেন, এই 55+ যদি আপনারা এখানে সলভ করতে পারেন ইনশাআল্লাহ। এরপর দেখুন এই যে গ্রাফস, এই গ্রাফসে আপনারা 10-এ 9 অবভিয়াসলি আপনাদের পেতে হবে যেভাবে হোক চেষ্টা করবেন। একটা বিষয়, পরীক্ষা হলে সময় নষ্ট করবেন অনেকে। এই যে প্রশ্ন পাওয়ার পরে অনেকে এইভাবে বসে থাকে এবং ভাবে আসলে এটা করলে আপনাদের কি হবে, আপনাদের অবভিয়াসলি সময়টা নষ্ট হচ্ছে। এবং এই যে এইচএসসির যে সকল ভাইরা পরীক্ষা দিয়েছে ইংলিশটা এই সময়টা এত দূরত্ব যায় আপনি মনে করেন 1 ঘন্টা পরীক্ষা দিচ্ছে, কেউ মনে করবেন 5 মিনিট পরীক্ষা দিচ্ছি। তো সব মিলে আসল কথা এই যে কমপ্লিটিং স্টোরি আপনাদের অবভিয়াসলি কম করে 30টা বা 20টা কমপ্লিটিং স্টোরি পড়তে হবে এবং সেই গল্পগুলো জানা রাখতে হবে। যারা ফ্রি মাইন্ডে ইংলিশটা লিখতে পারে অবভিয়াসলি তাদের জন্য ভালো একটা রেজাল্ট। এই যে এখানে গ্রাফস গেল, কমপ্লিটিং স্টোরি গেল, এরপর ইনফরমেশন অফ লেটার, এখানে ইনফরমেশন অফ লেটার বা আপনাদের জিমেইল। এখানে কি করবেন, এখানে আপনারা 8+ করবেন, 8+ ইনশাল্লাহ। অনেক আছে 9+ করবে। ডায়লগ যদি আমরা লিখতে পারেন ইনশাল্লাহ 10-এ 10 দিতে স্যার বাধ্য, অবভিয়াসলি বাধ্য। এই যে 10+, তাহলে এখানে যদি আপনারা সব মিলিয়ে 35 পান, তাহলে হিসাব করুন, দেখুন কত হচ্ছে। এই যে 5 আর 3 8 আর 5 5 10, 8 5 আর 3 8, সব মিলিয়ে আপনাদের একটা ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো যে আপনারা টোটালি সব মিলে যদি এই যে কভার করতে পারেন তাহলে আপনাদের একটা ভালো রেজাল্ট অপেক্ষা করছে। আশি 90 মার্ক ইনশাল্লাহ। এই যে 90 মার্ক আপনাদের অপেক্ষা করছে, 90 মার্ক। এই 90 মার্ক মানে কি, আপনি প্লাস যদি আপনি একেবারে কিছু নাও পারেন, এই যে 90 মার্ক আপনারা তুলতে পেরেছেন আপনাদের গোল্ডেন প্লাস। এবং এই এইচএসসি এমন একটা স্টেপ যেটা আপনাদের চাকরির ক্ষেত্রে, ভার্সিটির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনারা এটা কি করতে পারেন, অর্জন করতে পারেন। এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চাইলে এখনো যে সময়টা আছে ইংলিশে অবভিয়াসলি ভালো একটা রেজাল্ট করে ভালো একটা জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন। আর পাশাপাশি আইসিটিতে আপনারা ফোকাস করবেন এবং এর পরবর্তী স্টেপ আরও বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটাকে ফলো করে রাখবেন।